আসসালামু আলাইকুম প্রিয় সিলেটবাসী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জিন্দাবাজারের যে বারুদখানা পয়েন্টের পাশেই ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট আছে, সেই ফুড প্যারাডাইস রেস্টুরেন্টের ভেতরে। এবং এই রেস্টুরেন্টের পার্টি সেন্টারে আপনারা জানেন, আমরা আগে বলেছিলাম যে সিআই স্টাডির একটা এক্সপো আছে। আপনারা অনেকেই জানেন যে আমরা গত কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম, যে ভিডিও বার্তায় আমরা বলেছিলাম যে সিআই স্টাডি তারা একটা এক্সপো নিয়ে আসবে 24 তারিখ, আজকে শনিবারে। তো আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছি অনেকেই এখানে আসতেছেন। সিআই স্টাডি মূলত হচ্ছে তাদের আজকে যারা শিক্ষার্থীরা আছেন সিলেটের, বিদেশে পড়াশোনা করার জন্য বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন, এবং টি ভিসা যারা টুরিস্ট আছেন তাদের জন্য আসলে অনেকগুলো অফার নিয়ে এসেছে। স্টাডি ভিসা যারা আছেন এবং টি ভিসা তাদের জন্য অনেক সুখবর নিয়ে এসেছিল এবং বিভিন্ন অফার আছে, সেই সম্পর্কে আজকে কিন্তু তাদের এখানে একটি এক্সপো হচ্ছে। এবং সেই অনুষ্ঠানে আসলে সিলেটের বিভিন্ন জায়গা থেকে অনেকেই এখানে এসেছেন, যারা স্টাডি ভিসায় যেতে ইচ্ছা এবং যারা টি ভিসায় যাওয়ার ইচ্ছা, তারা কিন্তু অনেকে এসেছেন। অনেকে এখানে জোহরের নামাজে চলে গিয়েছেন এবং অনেকে লাঞ্চে আছেন। সেক্ষেত্রে আমরা সেই ফাঁকে কিছুটা নীরব আছে, সেক্ষেত্রে আমরা একটু লাইভে আসলাম, কারণ এর আগে তারা কিন্তু অনেক কাউন্সিল দিচ্ছিলেন এবং এখানে অনেকে আসছিলেন, তাদের সাথে কথা বলছিলেন। তো তাদের সে কারণে আওয়াজের কারণে আমরা আগে লাইভে আসিনি, সেক্ষেত্রে এখন অনেকটা কম আছে, সেক্ষেত্রে আমরা এখানে আসি। আমরা একটু দেখাই, এখানে বিভিন্ন বুথ আছে। যদি প্রথম থেকে শুরু করি আমরা আপনাদেরকে, এখানে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু এখানে এসেছেন, এবং রেজিস্ট্রেশন যারা করছেন তাদের জন্য অনেক অফার গুলো তারা রেখেছেন। তো যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, কে কোথায় থেকে লাইভটি দেখছেন কমেন্ট করবেন, আমাদের সাউন্ডটা কি ঠিক আছে কিনা সেটাও জানাবেন। এবং এখানে আমি এরপরে দেখাই স্টাডি ইন ডেনমার্ক, ফিনল্যান্ড, মাল্টা। এখানে তারা এই দেশগুলোতে কিভাবে যাবেন বা এখানে কি কি সুবিধা তারা দিচ্ছে সিআই স্টাডি, তারা এখান থেকে পরামর্শ নিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের কোন কোন দেশে ইনটেক আছে। আমরা অনেকেই বলছেন যে ইনটেক বন্ধ হয়ে গিয়েছে, না, এখনো সব বিভিন্ন অনেক দেশে কিন্তু ইনটেক আছে। এবং আর আপনাদেরকে দেখাই স্টাডি ইন ইউকে এন্ড অস্ট্রেলিয়া, যারা ইউকে অস্ট্রেলিয়াতে পড়ালেখা করার জন্য যাবেন তাদের জন্য কি কি ফেসিলিটি আছে না আছে সেগুলো নিয়ে আলোচনা করছেন তারা। তারা একটু সামনে যাই, যদি আমরা দেখাই, আরো বিভিন্ন দেশ নিয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছেন। বিভিন্ন মানুষ এখানে পরামর্শ নিতে এসেছেন, যারা রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু আজকের এই এক্সপোতে কিন্তু জয়েন করেছেন। এবং এখানে যদি আমাদের দেখাই আইএলস রেজিস্ট্রেশনে যে দেখাই, এখানে বিভিন্ন আরেকটা বিষয় হচ্ছে যে অনেক বিভিন্ন দেশে আইএলস ছাড়াও কিন্তু যাওয়া যায়, সেই সব দেশের বিস্তারিত জানতে এখানে এসেছেন। এবং দেখাই টি ভিসা, যেটি আসলে ভ্রমণ পিপাসুদের জন্য আসলে একটা সুখবর নিয়ে এসেছে। টি ভিসা কি কি অনেকগুলো সুবিধাও দিচ্ছে এবং বিভিন্ন অফার ডিসকাউন্ট তারা দিচ্ছেন। আমরা একটু কথা বলবো, প্রথমে চলে যাই স্টাডি এই যে ইউকে এন্ড অস্ট্রেলিয়া, যেখানে ওনার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, ওনার সাথে একটু কথা বলবো। একটু আপনার সাথে একটু যদি কথা বলি। তো আপনাদের তো সকাল থেকে আজকের এই এক্সপো শুরু হয়েছে, আমরা দেখেছি অনেক মানুষ এসেছেন এবং কিছুক্ষণ আগে অনেকে নামাজেই চলে গেছেন। আমরা আপনাদের ইয়ের সময় আমরা শুরু করতে পারিনি, যে মাইক সাউন্ড ছিল। তো এখন একটু নীরব আছেন, আমরা একটু জানতে চাইবো যে আপনি যেহেতু অস্ট্রেলিয়া যে এই একটু ইনটেক সম্পর্কে যদি বলতেন। অনেকে বলছে যে বিভিন্ন দেশের ইনটেক বন্ধ হয়ে গেছে, একটু সম্পর্কে বলতেন। আচ্ছা, সো ইনটেক বন্ধ হয়েছে আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রিরই এক একটা টাইমে ইনটেক থাকে। যেমন আমাদের ইউকেতে সামনে ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের জন্য অলরেডি আমরা ফাইল নিচ্ছি। এবং যেহেতু প্রায় ইনটেকের ডেডলাইন প্রায় ক্লোজিং এর দিকে, আমরা যত তাড়াতাড়ি পারছি ফাইল নেওয়ার চেষ্টা করছি এবং স্টুডেন্টদেরকেও আমরা এনকারেজ করছি যে তারা যাতে ফাইল দ্রুত সাবমিট করে। কারণ যেহেতু সেপ্টেম্বর ইনটেকের জন্য ডেডলাইন প্রায় ক্লোজিং, সো এর আগে আগে তারা যদি সাবমিট করে তাহলে তাদেরটা দেখা গেছে যে অ্যাডমিশনে ইজি হবে। আর অস্ট্রেলিয়ার ব্যাপারে যদি বলি, অস্ট্রেলিয়াতে 3টা সেশন থাকে বা ইনটেক থাকে। সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি অ্যান্ড জুলাই হচ্ছে মেইন ইনটেক, আর নভেম্বর অক্টোবরের দিকে অপশনস থাকে, বাট কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে অপশন দেয়। ফেব্রুয়ারি অ্যান্ড জুলাইতে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে অপশনস থাকে, অফার্স থাকে, এবং ওইটাই মেইন ইনটেক ধরা হয় অস্ট্রেলিয়ার জন্য। সো স্টুডেন্টরা যদি এখনই ডিসিশন নেয় যে তারা কোন দেশের জন্য যেতে চাচ্ছে বা তারা কিভাবে প্রিপারেশন নেবে, তারা আসলে আমরা তাদেরকে গাইডলাইন দিয়ে দিব, তাদেরকে কোর্স অফার করবো এবং তাদের জন্য কোনটা বেস্ট হবে ওইটা আমরা ডেফিনেটলি তাদেরকে সাজেস্ট করবো। আর এখন বর্তমানে যে আরেকটা বিষয় হচ্ছে আপনার ওই যে প্রসেসিং, ভিসা প্রসেসিং সময় ভিসা প্রসেসিং এর সময় হচ্ছে ইউকের জন্য বা অস্ট্রেলিয়ার জন্য যদি আমি বলি তাহলে হচ্ছে ম্যাক্স 3 মান্থস ইউকের জন্য। আর অস্ট্রেলিয়ার জন্য যেটা বলবো সেটা হচ্ছে আমাদের থ্রুতে যদি কেউ অস্ট্রেলিয়ার জন্য প্রসেসিং শুরু করে, তাকে আমরা উইদিন 2-3 ডেজ আমরা হচ্ছে অফার লেটার থেকে শুরু করে জিএস ক্লিয়ারেন্স সবকিছু করে দিতে পারবো। তো
তো জিএস ক্লিয়ারেন্স হওয়ার পরে তার বেশি দেওয়ার সময় লাগে না, সে 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে সে ইজিলি চলে যেতে পারবে। সিএসজি স্টাডি থেকে আজকে আপনারা কিরকম সুযোগ সুবিধা বা কিরকম অফার নিয়ে ওকে, সো অফার বলতে হচ্ছে আজকে যেহেতু আমরা সিলেটে আসছি আমরা এক্সপো করতে, তো সিলেটবাসীদের জন্য আমরা আজকে যে অফারটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে যদি কেউ এখন অন স্পট ফাইল অ্যাসেসমেন্ট করে বা ফাইল ওপেন করে তাহলে তার জন্য হচ্ছে আমাদের 50% ডিসকাউন্ট ফাইল ওপেনিং এ। আর আমরা হচ্ছে ইউকে এবং অস্ট্রেলিয়ার জন্য কোনো চার্জেস নিচ্ছি না, কোনো ফাইল ওপেনিং চার্জেস নাই এবং কোনো আফটার ভিসা সার্ভিস চার্জেসও নাই। আর কেউ যদি আমাদের এখান থেকে আজকে আইএলটিএস রেজিস্ট্রেশন করে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে, তাকে আমরা ইনস্ট্যান্ট 3,000 টাকা ক্যাশব্যাক দিচ্ছি এবং সে যদি আমাদের থেকে ভিসা প্রসেসিং করে তার ভিসা হওয়ার পরে তাকে আমরা 100% আইসে ক্যাশব্যাক দিব। কিরকম সারা পাচ্ছেন সিলেটে এসে? না, আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে রেসপন্স পাচ্ছি, যেহেতু একটু হালকা ওয়েদারটা খারাপ, বৃষ্টি হচ্ছে, তো এর জন্য একটু কম, বাট আলহামদুলিল্লাহ সকাল থেকে ভালো স্টুডেন্ট আসছে আমাদের এখানে। থ্যাংক ইউ। একদম। আচ্ছা, আমরা একজনের সাথে কথা বলছিলাম। এখানে আমরা টি ভিসার একটু চলে যাব, যে টি ভিসার যেটি মূলত সেখানে অনেকে এখানে এসেছেন, তারা পরামর্শ নিচ্ছেন টি ভিসা সম্পর্কে। তো আসলে সকাল থেকেই কিন্তু এখানে আসলে আজকে বহিরি আবহাওয়া, যেটি সকাল থেকে বৃষ্টির কারণে আসলে অনেকে আসতে পারছে না, এবং যত বেলা গড়াচ্ছে কিন্তু সবাই আসতেছে। আপনার সাথে একটু কথা বলবো, একটু ওনার সাথে, যেহেতু আজকে ব্যস্ত সময় পার করছেন, সকালে কিন্তু অনেক ব্যস্ত ছিলেন, যে ক্ষেত্রে আমরা আসলে তেমন একটা ইয়ে করতে পারিনি। যাই হোক, আপনাদের যে টি ভিসা, যেটি আসলে আমরা গত কিছুদিন আগে বলেছিলাম যে টি ভিসার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসছেন আপনারা, তো আজকে একটু যদি বলতেন টি ভিসা সম্পর্কে। আচ্ছা, টি ভিসা হচ্ছে মূলত কোনো ট্রাভেল এজেন্সি না। টি ভিসা হচ্ছে একটা ইমিগ্রেশন ল ফার্ম। এখানে কোনো কারণে যদি কারো ভিসা রিফিউজ হয়, আমাদের আজকের প্রোগ্রামে কিন্তু বিশেষ আয়োজনের কিছু বেনিফিটস আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, কেউ যদি রিফিউজ হয়, রিফিউজাল কেস নিয়ে আসলে আমরা সেটা সমাধান দিব। যেমন আমাদের ভাই একজন, তার কেস আমার কাছে দেখাচ্ছে যে তার ব্যাংক দেখাচ্ছে, ব্যাংকের প্রত্যেকটার প্রফিট কোনটা, কত টাকা আসতেছে মাদ্রাসা থেকে, বিজনেস থেকে কত টাকা আসতেছে, ওনার রিফিউজ হয়েছে। ভাই কয়বার রিফিউজ হয়েছিলেন আপনি? ইউকেতে একবার, কানাডাতে 2বার। ইউকেতে একবার, কানাডাতে 2বার। সো সে কিন্তু তার রিফিউজ কেস নিয়ে আসছে এবং আমরা তার রিফিউজের রিজন গুলা দেখতেছি এবং কিভাবে সমাধান দেওয়া যায়, এই রিফিউজার কেস নিয়ে কিভাবে কোর্টে চ্যালেঞ্জ করে ভিসাটা আনা যায় সেটা আমরা সমাধান দিচ্ছি। তো আমরা কিন্তু ফ্রিতে আপিলের সুযোগ দিচ্ছি, সম্পূর্ণ ফ্রিতে আপনারা আপিল করতে পারবেন। আমাদের প্রোগ্রামে আজকে যারা আসবেন, ফাইল ওপেনিং এ 50% ডিসকাউন্ট থাকবে এবং রিফিউজাল কেসে ফ্রি আপিল করার সুযোগ পাচ্ছেন। এবং এখানে আমাদের ভিসা এক্সপার্ট ইমিগ্রেশন কনসালটেন্ট আছে, আমাদের সিনিয়র কাউন্সিলর আছে, যাদের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কাউন্সিলিং পাচ্ছেন। এবং আজকের প্রোগ্রামে মেইন ফোকাস হচ্ছে পরামর্শ, কাউন্সিলিং, যেটা হচ্ছে সাধারণত কতটুক দিতে পারবে আমরা জানি না, একদম ভিতরের কার্যক্রম যেগুলো হয়, ভিসা রিফিউজ হওয়ার পর আপিল করা, রিঅ্যাকশন প্রোটোকল করা, জুডিশিয়াল রিভিউ করা, কোর্টে হিয়ারিং করা, এই কার্যক্রমগুলো আমরা কিভাবে হচ্ছে আমরা এখানে প্র্যাকটিক্যালি মনিটরের মাধ্যমে দেখাচ্ছি এবং আমাদের ক্লায়েন্টের মাঝে এটা বিশ্লেষণ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মূল ফোকাস, মানুষ যেন উচিত কোনটা, রাইট ওয়ে কোনটা, মানুষ যেন প্রতারিত না হয় সেটা মানুষদেরকে জানানো। দ্যাটস ইট। সিলেটবাসীদের জন্য আসলে আপনারা আজকে যেহেতু এসেছেন, অনেকে বৃষ্টির দিন থাকার কারণে তাও বৃষ্টিতে ভিজে আসতেছেন, কিরকম অফার নিয়ে এসেছেন আলাদা করে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকে আমাদের ক্লায়েন্ট আসতেছে বৃষ্টির মাঝেও, আমাদের ভালোবেসে অনেক ক্লায়েন্ট আছে। আমার এক ভাই আসছে, অনেকদিন ধরে ভাইয়ের সাথে দেখা হচ্ছে, ভাই বাহরাইন ছিল, বাহরাইন থেকে সিলেট আসার পর অনেকদিন ধরে ভাইয়ের সাথে কথা ছিল, অনেক এক্সাইটেড ছিল আমাদের সাথে দেখা করার জন্য। তো ভাইদের যে ভালোবাসাটা আমাদের অনুপ্রাণিত করে। তো যারা ব্যস্ততার মাঝে আসতে পারেন না অথবা বৃষ্টির কারণে আসতে পারছেন না, তাদের জন্য সুযোগ হচ্ছে আপনারা চাইলে ভার্চুয়াল কাউন্সিলিং নিয়ে অনলাইন অ্যাসেসমেন্ট আমাদের সাথে যুক্ত হয়। আমাদের কিছুক্ষণ পর আমাদের লাইভ শুরু হবে, লাইভে ভার্চুয়াল কাউন্সিলিং এবং অনলাইন অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনারা অফারটা নিতে পারবেন এবং অনলাইনে আপনাদের রিফিউজাল কেস শেয়ার করে সেটা সমাধান নিতে পারবেন। এই পর্যন্ত রিফিউজাল কেস আপনারা কিরকম সমাধান করেছেন, বা কতজন এসে আশ্বস্ত হয়েছেন, বা আজকের প্রোগ্রামে না এরা পর্যন্ত? আমাদের টিভি তারা 18 বছরের যাত্রা, 18 বছরে অসংখ্য প্রোগ্রাম আছে, আমাদের অসংখ্য সাকসেস হিস্টোরি আছে। কিন্তু রিসেন্টলি যেই সাকসেস হিস্টোরি গুলো ছিল সেগুলো আমরা মনিটরে দেখিয়েছি এবং আমাদের প্রেজেন্টেশন, আমাদের সেমিনারে দেখানো। আমাদের 2টা সেমিনার হবে, সকালের সেমিনার অলরেডি শেষ এবং বিকালের সেমিনারে আবার এগুলা রিটার্নাল দেওয়া হবে। সো যারা যারা আসতে পারেন আমাদের এখানে এসে দেখলে আমাদের যে রিফিউজাল কেসগুলো আমরা সমাধান করেছি, প্লাস ওভারটার্ন ভিসাটা কি, রিফিউজালকে সমাধান করে যেটা আসে সেটা কিন্তু ওভারটার্ন ভিসা। ওভারটার্ন ভিসার পাসপোর্ট সহ, প্রুফ সহ এবং ফাইল সহ, রিফিউজাল লেটার সহ সবকিছু বিস্তারিত এখানে দেখানো হচ্ছে। তো যারা যারা এখন আসতে পারেন নাই তারা চলে আসবেন এবং যারা আসতে পারবেন না তারা আমাদের অনলাইন অ্যাসাইনমেন্টের সাথে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আজ উনি যে বিষয়টি বলেছেন, অনেকে আজকে বহিরি আবহাওয়ার কারণে, বৃষ্টি থাকার কারণে আসলে
সকালে আসতে পারেনি, আপনাদের জন্য বলে রাখি এটা কিন্তু সন্ধ্যা অবধি চলবে এবং আপনারা সন্ধ্যা পর্যন্ত এখানে আসতে পারবেন। এবং এখানে যারা আছেন, যারা ঢাকা থেকে যারা এসেছেন, তারা কিন্তু খুবই সুন্দরভাবে তারা এখানে যারা এসেছেন তাদেরকে তাদের কাজ বুঝিয়ে দিচ্ছেন, তাদের সাথে কথা বলছেন। এবং বিভিন্ন মানুষ কিন্তু তারা তাদের বিষয় নিয়ে এখানে এসেছেন। যে একটু আগে যেটি টি ভিসার যে সম্পর্কে রিফিউজাল যে বিষয়টি তারা বলেছেন, সেটি আসলে অনেকেই আছেন বিভিন্ন দেশে এখনো ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। এই বিভিন্ন বিষয় নিয়ে আসলে এখানে আহ, আহ, কথা বলছেন। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন, আমি একটু কথা বলবো। আমরা এই মুহূর্তে আবারও বলি, এই মুহূর্তে অবস্থান করছি যে সিলেটের যে জিন্দাবাজার, পূর্ব জিন্দাবাজার যে বারুদখানা পয়েন্টের পাশেই এই ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট, সেই ফুড প্যারাডাইস রেস্টুরেন্টের ভেতরে আছি। এবং সকাল থেকে কিন্তু তাদের আজকের এই টি ভিসা এবং সিআই স্টাডির যে বিভিন্ন দেশের যে শিক্ষার্থীরা বিভিন্ন দেশে পড়ালেখা করতে যাবেন, বা তাদের বিভিন্ন পরামর্শ, বিভিন্ন ভিসা প্রসেসিং, অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা এখানে আলোচনা করছেন। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে আরেকজন আছেন, আমরা ওনার সাথে প্রত্যেকটা বুথে আমরা আসলে যাওয়ার চেষ্টা করছি, কারণ অনেকেই আছেন, অনেকে গেস্ট আসছেন, অনেকে সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসেন, আসলে সবাইকে তারা পরামর্শ দিচ্ছে। তো আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনাদের কিরকম কার্যক্রম চলছে, যে একটু যদি বিস্তারিত বলতেন। আচ্ছা, প্রথমে যদি বলি যে আমরা সিআই স্টাডি তো স্টুডেন্টদের নিয়ে কাজ করতেছি। তো যেটা দেখা যায় যে স্টুডেন্টের অনেকগুলো বিষয় থাকে এখানে, যে সে একটা এমবাসি কিভাবে ফেস করবে, তার ব্যাংকের প্রিপারেশনটা কিভাবে নিবে, কোন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করলে ভালো হবে। তো সবগুলা জিনিসই আমরা স্টেপ বাই স্টেপ একটা স্টুডেন্টকে হেল্প করে থাকি। একটা জায়গায় যাওয়ার পরে যদি সে প্রপার গাইডলাইনটা না পায়, দিন শেষে তার সাকসেসটা হবে না। তো আমরা ওই ট্রাইটাই করি যাতে প্রপার স্টেপটা মানে প্রত্যেকটা স্টেপে যাতে সে আমাদের হেল্পটা পায় ফুল। মানে ইভেন আপনার ইন্টারভিউর জন্য আমরা মক সেশন প্রিপারেশন দিয়ে থাকি, যাতে কনফিডেন্টলি স্টুডেন্ট হচ্ছে ওটা ফেস করতে পারে। তা আমাদের প্ল্যানিংটা এরকমই যে একটা স্টুডেন্টের A to Z মানে সার্ভিসটা দেওয়া, সাপোর্টটা দেওয়া। মানে আর একটা বিষয় জানতে চাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীদের কোন সমস্যা বেশি ফেস করতে হয়? আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে যারা মানে স্টুডেন্টরা যে সমস্যাটা ফেস করে, যে ব্যাংকের প্ল্যানিংটা কিভাবে ব্যাংক ফান্ডটা দেখাবে, কারে দেখাইলে ভালো হয়, কত দেখাইলে ভালো হয়, কোন ইউনিভার্সিটিটা চুজ করলে তার মানে ভিসাটা সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি, বা এম্বাসিটা কিভাবে সে ফেস করবে, এই জিনিসগুলোই মানে স্টুডেন্টের বেশি কনসার্ন থাকে, ইস্যু থাকে, যে এই রিকোয়ারমেন্টে সে কি ইউনিভার্সিটিতে যেতে পারবে কিনা, এই গাইডলাইনটা। এই যে বিষয়গুলো বলেন, ব্যাংক স্টেটমেন্ট সহ বা আরো বিভিন্ন বিষয়, এইগুলো প্রপারলি আপনারা গাইডলাইন দিচ্ছেন হ্যাঁ, কিনা? এক্স্যাক্টলি। ব্যাংক বলেন, এমবাসি ফেস বলেন, অ্যাপ্লিকেশন প্রসেস বলেন, ডকুমেন্টেশন বলেন, সবগুলো পার্টে আমরা ফুল সাপোর্ট দিয়ে থাকি। কিরকম সাড়া পাচ্ছেন এই এই কাজগুলোতে আপনারা, মানে সিলেটবাসীর ক্ষেত্রে? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের সিলেট অফিসে তো যথেষ্ট স্টুডেন্ট মানে করে। আমরা ঢাকা থেকে এসেছি, ঢাকাতেও যথেষ্ট মানে সিলেটের স্টুডেন্টের আমরা অনেক কল পাই। তো হোপফুলি সামনেও পাবো, আমাদের এক্সপোর মাধ্যমে আরো পরিচিত হচ্ছে আমরা। তো ইনশাল্লাহ সিলেটের জন্য সিলেটে শুভকামনা। আসার পরে কোন সমস্যা বেশি ফেস করে দেখছেন শিক্ষার্থীরা? সিলেটে আসার পরে মানে কিছু স্পেশালি সিলেটের স্টুডেন্টরা যেটা বেশি কনসার্ন থাকে ইউকে তে যাওয়ার জন্য। তো দেখা যায় যে এখন সিলেটের জন্য ইউকেটা একটু টাফ হয়ে গেছে অনেক ক্ষেত্রে। সিলেট রিজিয়নের হইলে যেটা সমস্যাটা হয় যে তারা অনেক ইউনিভার্সিটি তাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না, অথবা দেখা যায় যে ফুল টিউশন ফি দিয়ে দিতে হয়। তো ওই ক্ষেত্রে আর কি স্টুডেন্টকে বোঝানো এইটাই যে ইউকে বাদেও আরো অনেক ভালো ভালো অপশন তাদের জন্য আছে। ইউকে তো অবশ্যই আছে, বা ইউকে মানে কোন ইউনিভার্সিটিতে তাদের হবে, তাদের প্রোফাইলটা ম্যাচ করবে বা নিউ অ্যাকসেপ্ট করবে, এই জিনিসটা জানা। কতদিন চলবে এখন আপনাদের এই বর্তমানে এই বছরের অ্যাপ্লিকেশন ফর্ম ইয়ে করা? আচ্ছা, সেপ্টেম্বর ইনটেকের জন্য কিছু কিছু কান্ট্রি জন্য এই মাসটাই মানে শেষ সময় আর কি অ্যাপ্লিকেশনের জন্য। আর কিছু কিছু কান্ট্রি যেমন ইউকেটা আপনার মোটামুটি জুন মাস পর্যন্ত নেওয়া যাবে। থ্যাংক ইউ। আর কথা বলছিলাম ওনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে, আসলে উনি অনেকটা বিষয় আমাদের সাথে আসলে আলোচনা করেছেন। তো আমরা একটু চলে যাব সামনে।
আইএলস এর যে বিষয়টা আছে, যেটি বলছেন যে অনেকেই বিভিন্ন দেশে আইএলস ছাড়াও কিন্তু বিভিন্ন দেশে যাওয়া যায়, সেই বিষয় নিয়ে আমরা ওনাদের এক্সপার্টরা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। আমাদের সাথে থাকবেন। আমরা এই মুহূর্তে আবারও বলছি, সিলেট নগরীর যে পূর্ব জিন্দাবাজারে অবস্থিত প্যারাডাইস, যে প্যারাডাইস পার্টি সেন্টারে আছি, ফুড প্যারাডাইসের পার্টি সেন্টারে আছি। আপনার সাথে একটু আমরা কথা বলবো, যেহেতু সবার সাথে একটু কথা বলেছি, তো আপনার যেহেতু আইএলস এর যে বিষয়টা, রেজিস্ট্রেশনে আছেন, তো অনেক বিভিন্ন দেশে কিন্তু আইএলস ছাড়াও কিন্তু যাওয়া যায়, এই বিষয়ে যদি একটু বলতেন। অনেকগুলো দেশে আইএলটিএস যাওয়া যায়, যেমন হলো আপনার ইউকে তে অনেকগুলো কান্ট্রিতে আছে যে ইউনিভার্সিটি গুলো আপনার একসেপ্ট করে হ্যাঁ, আইএলটিএস ছাড়া তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা কি লাইভে আছে অলরেডি? হ্যাঁ ভাই। ও লাইভে। আমি একটু আমার স্টুডেন্ট সেক্টর দেখতে হবে। আমি অলরেডি আমি টুরিজম দেখতে, ঠিক আছে। জীবনে ওরা হয়তো ওখানে আছে, ঠিক আছে। আমাদের কিন্তু আইএলটিএস আবার ক্যাশব্যাক ফ্রি আছে, আজকে কিন্তু 100% ক্যাশব্যাক ফ্রি। ক্যাশ ফ্রি। Yes, এবং স্টুডেন্টের সাথে আমরা একটু অ্যাড করে দিই, আমরা কি ফ্যাসিলিটি দিচ্ছি, এক একটা স্টুডেন্ট ব্যাংক সাপোর্ট, তাদের যে লোন লাগে লোন সব দিচ্ছি আমরা, তাদের এয়ারটেল দিচ্ছি, ঠিক আছে, প্লাস হলো তাদের অ্যাকোমোডেশন। এয়ার টিকেটটা একটু যদি ক্লিয়ার এয়ার টিকিট মানে হলো ভিসা হওয়ার পর এয়ার টিকিট লাগে সেটা আমরা দিচ্ছি যে কোনো যে দেশে। কোনো দেশে, এবং প্লাস আপনার স্টুডেন্টের অ্যাকোমোডেশন যে তাদের থাকা, এইটাও আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি এবং জবও দিচ্ছি। এটা জাস্ট আমাদের ইনস্টলেশন, আমাদের তো থাকে, এবং তাদের ফান্ডিং ইস্যুটা কিন্তু আমাদের মাধ্যমে দেওয়া হয়। যে এবং কোনো আইএল সমস্যা টেস্টের ফিটা আমাদের মধ্যে ভিসা বা আমাদের কাছে আইএল পুরো 100% আসবে, এবং আজকে যদি 3,000 টাকা ক্যাশব্যাক, 3,000 টাকা ক্যাশ। ক্যাশব্যাক, এবং ভিসা হলে তাকে এটা 100% ক্যাশব্যাক। সিলেট বাসীদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা? সিলেবাসে যারা আসলে অ্যাকচুয়ালি প্ল্যান করতেছে বিদেশ যাবেন, প্লাস এবং তারা স্বপ্ন দেখতেছেন, তারা কি তারা আমাদের সাথে আহ, একটা জার্নি স্টার্ট করতে পারে, তাহলে এক্সপ্লেন করতে পারে তাদের কিভাবে করতে, তাদের জন্য কিন্তু আমরা এই সিলেবাসের জন্য শুধু অ্যাকোমোডেশন জব কিন্তু আমরা তাদের জন্য করছি, ঠিক আছে। এবং এই 100% ক্যাশ তো আমাদের থাকবেই অলওয়েজ, এবং প্লাস হলো আমরা স্টুডেন্ট গুলা কিভাবে তাকে সাপোর্ট দেওয়া যায় ইন্টার সময়, এই সবগুলো আমাদের কিন্তু প্রোভাইড করতেছে। যেহেতু আমাদের সিলেট হচ্ছে, আপনারা ঢাকা থেকে আসছেন, আমাদের সিলেটকে বলা হয় প্রবাসী তো অধ্যুষিত এলাকা। তো এই সিলেটে আসার পরে সিলেটের মানে যদি বলেন বাংলাদেশের মধ্যে সিলেটের মানুষ কিরকম আইএলস এর প্রতি আছে? হ্যাঁ, আইস প্রচুর পরিমাণ, যেহেতু মানুষ বাংলাদেশ থেকে যখন যেতে চায় তখন আইসটা কিন্তু ইম্পর্টেন্ট। আইসটা কেন, আইসটা সম্পর্কে জানতে হবে যে আইস কিন্তু একটা পড়াশোনা না, এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। মানে আপনি যে ইংলিশে জানেন পড়তে জানেন, ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু যখন অ্যাপ্লাই করবেন তখন আইস কিন্তু প্রুভ হয়। কিন্তু অনেকে কি করে, আইস একটা পড়াশোনা মনে করে, অনেকে হতাশ মনে হয়, কিন্তু হতাশা কিছুই নেই। আইএলটিএস একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। সবাই যদি মনে করে ল্যাঙ্গুয়েজ আমি যদি ভালো প্রমোট করতে পারি, তাহলে কিন্তু সব দেশে অ্যাপ্লাই করতে পারতেছে। বাট আইস হলে কিন্তু অনেক দেশে তার জন্য দরজা খুলে যায়, ঠিক আছে। তো অবশ্যই আইএলটিএস আমরা প্রিপেয়ার করতেছি, এবং আমাদের গিফটও দিতেছে এখানে। আইএলটিএস যারা প্রিপারেশন দিচ্ছে তাদের গিফট দিচ্ছি আমরা, তাহলে আইএলটিএস বই দিচ্ছি, ঠিক আছে, প্লাস ক্যাশব্যাক আছে। তো যারা আইএলটিএস করবেন অবশ্যই আমাদের মাধ্যমে যদি রেজিস্ট্রেশন করে সবই আপনি সাপোর্ট করবেন, এবং আমাদের ফাইল ওপেন করলে আমাদের সাথে যদি ফাইল ওপেন করে অবশ্যই তারা কিন্তু আপনার এয়ার টিকেট প্লাস 100% ক্যাশব্যাক পাচ্ছে। এখানে যে আইএলস যে সম্পর্কে যেগুলো আছিল সেই সম্পর্কে আমরা ওনার সাথে কিছু কথা বলেছি আমরা। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথে অনেকে কিন্তু লাঞ্চে গিয়েছেন, এখন তাদেরও অনেক এক্সপার্টরা আছেন, তারা এখন আসলে লাঞ্চে চলে যাবেন। তো এখানে সিলেটে আজকে যে আয়োজন, যেটি আসলে তাদের এক্সপো, যেটি সিআই স্টাডির, এবং সবাই কিন্তু এখানে এসে সকাল থেকেই অনেক স্টুডেন্ট ছিলেন, এবং এই মুহূর্তে দুপুর বেলা, যেহেতু দুপুরবেলা অনেকেই দুপুরের খাবারে চলে যান, সেক্ষেত্রে এই জায়গা বর্তমান এখন অনেকটা মানুষ কম আছেন। স্টুডেন্টরা এসেছেন বিভিন্ন দেশের, যারা ভিসা, বিভিন্ন দেশের ট্যুরিস্ট আছেন, তারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য যারা ইচ্ছুক বা বিভিন্ন অফার প্রয়োজন, তারা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে এসেছেন। কিছুক্ষণ আগে এখানে কিন্তু তাদের নিয়ে একটা সেমিনার ছিল, তো সেটি আসলে এখন বর্তমানে অফ আছে, কিছুক্ষণ পরে আবার একটা লাইভ সেমিনার হবে।
আচ্ছা, আপনাদের আপু একটু যদি আজকে বিস্তারিত বলবেন কয়টা পর্যন্ত চলবে? আমাদের হচ্ছে আমরা আছি 6:30 পর্যন্ত। 6:30টার মধ্যে হলেই আপনারা এখন পর্যন্ত যারা ভিজিট করেন নাই সবাই ভিজিট করতে পারবেন। আমাদের সবাই কাউন্সিলররা 6:30 পর্যন্ত থাকবেন। 6:30 কি কিরকম 7টা? সাড়া পেয়েছেন সিলেটে? হ্যাঁ, আমাদের সকাল থেকে এখন হচ্ছে একটু বৃষ্টি দিচ্ছে তো এর আগে। সো এখন হচ্ছে একটু কম আসতেছে। এর সকাল থেকে ভিজিট করছে, আমাদের এখনো আছে। 6:30 হ্যাঁ পর্যন্ত। হ্যাঁ, 6:30 পর্যন্ত স্টিল আমরা যারা আছি। অনেকেই রেজিস্ট্রেশন লিংক থেকে করে নাই তাদের জন্য কি আছে? ডিরেক্ট অফিসে ডিরেক্ট আমাদের ভেন্যুতে চলে আসবে, রেজিস্ট্রেশন করতে হবে না। রেজিস্ট্রেশন করলে কি অফার আছে? আর রেজিস্ট্রেশন করলে হচ্ছে আইএলস এর উপরে রেজিস্ট্রেশন করলে আপনার 3,000 পর্যন্ত ক্যাশব্যাক অফার আছে আইএলস রেজিস্ট্রেশনের উপরে। আর ফাইল ওপেনিং এর উপরে তো আছে 50% ডিসকাউন্ট। সো আপনারা যারা এখনো আসেন নাই সবাই চলে আসতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে এখানে যারা এক্সপার্টরা আছেন বা ঢাকা থেকে তারা যারা এসেছেন এবং এখানে যারা কাউন্সিল দিচ্ছেন সবার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি, কথা বলেছি। এবং এই মুহূর্তে আসলে যিনি বলেছেন যে সন্ধ্যা 6:30 পর্যন্ত কিন্তু তাদের এই এক্সপো চলমান থাকবে এবং যারা অনলাইনে যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা কিন্তু সরাসরি এসে এখান থেকে রেজিস্ট্রেশন করে এক্সপোতে জয়েন হতে পারবেন। এবং রেজিস্ট্রেশন করার পরে আইএলসি ক্যাশব্যাক আছে 3,000 টাকা এবং আরো বিভিন্ন অফার আছে এবং যারা এখানে আসবেন তাদের জন্য গিফটও আছে। পরিশেষে যারা আমাদের সাথে তখন লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।